অনেকে কচুরিপানাকে বিরক্তিকর আগাছা মনে করেন, তাই না? অথচ শুনে আশ্চর্য হবেন, পিরোজপুরের নাজিরপুর উপজেলার গাওখালীতে সেই কচুরিপানাই হয়ে উঠেছে আয় ও আত্মনির্ভরতার উৎস। নদী বিল ভরা এই এলাকায় হাজারো মানুষ এখন কচুরিপানা কেটে শুকিয়ে বিক্রি করে অর্থ উপার্জন করছেন বিনা পুঁজিতে, শুধু শ্রমে। কচুরিপানার শুকনো ডাটা দিয়ে তৈরি হচ্ছে হাত ব্যাগ, ফুলদানি, টুপি, পাটি, জায়নামাজ সহ নানা হস্তশিল্প। দেশের কুটির শিল্পে ব্যবহারের পাশাপাশি এসব পণ্য রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, জাপান সহ 25টিরও বেশি দেশে। গাওখালীর প্রায় 95% পরিবারই জড়িত এই কাজে। প্রাকৃতিকভাবে জন্মানো কচুরিপানা সংগ্রহে কোনো খরচ নেই, শুধু পরিশ্রম। প্রতিদিন সকালে নৌকা নিয়ে নদীতে নামেন নারী পুরুষ শিক্ষার্থীরা। প্রতি কেজি শুকনো কচুরিপানার দাম 50 টাকা, যা বিক্রি করে অনেকে মাসে 5 থেকে 6 হাজার টাকা পর্যন্ত আয় করছেন। কচুরিপানা খালের ভালো না, মানে কচুরিপানা যেগুলো ঠিক ওইদিকে কিছু টাকা ইনভেস্ট করা যায়, ইনকামও করা যায়। তো ওটা জানতে পারে আমরা, ঠিক আছে, কিছু কচুরিপানা কারি রোদে শুকালে পরে ওটা বিক্রি করি 50 টাকা কেজি। আমাদের মামা, ঠিক আছে, তার মাধ্যমে তো খুব ভালো টাকা ইনকাম আমরা করতে পারি। 23 কেজি আনছি 1190 টাকা দাম হয়েছে। এখন লাগছে মেঘলা, 5 দিনে হয় শুকনো। এখন তো মেঘলা, এখন বেশি দিন লাগে, 10 দিনও লাগে, 15 দিনও লাগে। এখন ঠান্ডার দিন না, খরা হইলে তো 5 দিন 6 দিনে হয়ে যায়। প্রতিদিন মনে করেন যে আমাকে 500 টাকা করে থাকে, 2 ঘন্টা 3 ঘন্টা সময় কাটি। আগে তো বসে থাকতাম, এখন মনে করেন যে কচুরিপানা কাটা আইছে, আর কি বসে থাকা লাগে না। এই স্থানীয় উদ্যোক্তারা জানান, 1 মণ শুকনো কচুরিপানার দাম 2000 টাকা, যা দিয়ে কিনে ফেলা যায় 2 মণ ধান। শিক্ষার্থী থেকে বয়স্ক গৃহবধূ, সবার জন্য এটি পরিণত হয়েছে উপার্জনের সহজ পথে। আমি চিন্তা করলাম, এখানে যখন কচুরিপানা বিক্রি করা হচ্ছে, তো আমি কচুরিপানা কাটি, দেখি কি হয়। তো আমি দেখলাম কচুরিপানা কাটার পরে যে আমার ভালো হচ্ছে, অনেক ভালো হচ্ছে। আমি কলেজে অনেক কিছু করতে পারছি। এখানে তো মনে করেন ইনকামের ওইভাবে কোনো আলাদা কোনো পন্থা নেই। কৃষির অবস্থাও খুব খারাপ, মানুষের দিন দিন সার, ওষুধ বা কীটনাশকের দাম বেড়ে যাচ্ছে, মানুষ মানে অসচ্ছল হয়ে পড়ছে, বুঝছেন। এই কারণে আর কি এখানে মানুষ এই যে কচুরিপানা কেটে দিন দিন আর্থিক উন্নয়নের দিকে যাচ্ছে। আর এটা তো আপনার কোনো পারিশ্রমিক নেই, আলাদা কোনো মানে এটার কোনো কষ্ট লাগে না এটা করতে। এটা ওনারা কাটবে, রোদে শুকাবে, তারপরে এখানে দিলেই ওনারা 50 টাকা করে কেজি দিবে। এটা দিয়ে কুটির শিল্প তৈরি হয়, যেহেতু মনে করেন ব্যাগ, পাপোশ, তারপরে আপনার মাদুর। তবে অনুন্নত রাস্তাঘাট, প্রশিক্ষণের অভাব থাকায় অনেক কাঁচামাল নষ্ট হয়ে যায় বলে জানালেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, সরকারি সহায়তা, প্রশিক্ষণ ও যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে এই শিল্পে কর্মসংস্থান আরও বাড়বে রপ্তানি আয়ও। আমার এলাকার নিম্ন আয়ের মানুষই বেশি জড়িত, মা বোনরা আছে যারা, মহিলারা। এই এলাকা তো গরিব অঞ্চল, একেবারে অজপাড়াগা। 50 টাকা কেজিতে আমি কিনি, তবে ওটা কয় কেজি কাঁচা তাই 1 কেজি হয় সেটা আমি মেপে দেখি নাই। আমি দেখছি যে কয় পিসে হয়, তাতে ওই 260 থেকে 300 পিসের মধ্যে 1 কেজি হয়। আর সরকার যদি আমাদের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করে, আমি যে কথাটা বললাম যে রাস্তাঘাটের যদি উন্নয়ন হয়, মাল পৌঁছাইতে আমার গোডাউন পর্যন্ত যদি সেই একটা সুযোগ হয়, আর এই ব্যবসাটা যাতে দীর্ঘদিন থাকে, এই কচুরিপানা রপ্তানি করার জন্য সরকার যদি সেরকম উদ্যোগ নেয়। জেলা কৃষি কর্মকর্তাও বিষয়টিকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখার পাশাপাশি দিলেন সহায়তার আশ্বাস। একসময়ের ফেলনা কচুরিপানা এখন বদলে দিয়েছে গ্রামীণ জীবনের গল্প, হয়ে উঠেছে স্বাবলম্বিতার প্রতীক। নিউজ ডেস্ক, জাগো নিউজ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।